বিষয় হলো যে আপনি এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইনসুলিন, সেটা আপনি আরেকজনের কাছ থেকে নিয়েছেন, আনঅথরাইজড পারসন। তিনি কোনো মেডিকেল পার্সোনেল নয়, তিনি এই না না আমার কথা যেগুলি বলছি আমি, আপনি সেগুলি শোনেন। যে আপনি বিক্রি করেছেন, আপনার এক ক্লায়েন্ট তার কাছ থেকে আবার ফেরত নিয়েছেন, তা মেয়াদ উত্তীর্ণ। কোথায় রেখেছেন? ফ্রিজে, বিক্রির জন্য যেখানে আপনি সংরক্ষণ করেন। ঔষধের ব্যবসা কিন্তু রসিকতা না, আপনি বুঝতে পারছেন? সেনসিটিভ জিনিস। আপনাকে ইনসুলিন দিয়ে গেছে, আপনি সেটা ডেট চেক করে রাখেননি, আর আপনি রাখবেন তার কাছে রাখবেন কেন? আপনি বিক্রয় করে ফেলছেন ইনসুলিন, তার কাছ থেকে আপনি রাখতে পারবেন না, কোনো সুযোগই নাই। এ কারণেই বলছি আপনার এটা ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান, এটা আসলে বন্ধ থাকা উচিত। আপনি কোনটা রাখেন আমি জানি, আপনার যেটা লাভ বেশি হয় আপনি রাখেন সেইটা, কিন্তু আপনারা বেশি লাভের আশায় এই অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন। এগুলি চোরাই পথে এই ঔষধগুলি আসে, আর আপনারা বাংলাদেশের মানুষকে এগুলি ব্যবহার করতে বাধ্য করছেন। বিদেশি ওষুধ বিক্রি করেন না? এগুলি কোন দেশি? কোন দেশি এগুলি? বাংলাদেশি। আমাদের? জি। এটা কোন দেশি? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান? কারা ইম্পোর্টার? কারা এটার? ইনসুলিন পেন কি ডেট আছে? 0625 হচ্ছে জুন 2025। এমআইপি দিয়ে কি বোঝা যায় একটু বলেন তো? টাকা লেখা যেখানে, এমআইপি দিয়ে কি বোঝায়? যেটা 45 টাকাটা হচ্ছে এসোদ আসার কথা। এটা দিয়ে কি বোঝা যায়? এমআইপি মিনিং কি? এখানে আইপি মিনিং কি? আচ্ছা এগুলির কথা একটু বলেন তো, এগুলি কি? কথা বলেন একটু। এরকম আরো আছে? না, এখানেই আছে। আপনি নিচে ড্রয়ারটা খোলেন তো, এখানে কোনো ড্রয়ার আছে? এখানে কোনো ড্রয়ার নেই। ড্রয়ার নেই। এটা তো ইন্ডিয়ানও না, এটা কোথাকার? দুবাই? হ্যাঁ, দুবাই থেকে কিভাবে আপনার এখানে কিভাবে আসে? এটা কি ইনসুলিন পেন? এটা কি কার্ট্রিজ করা আছে না? কলম। কলম ভিতরে তো ভরা আছে। তো এটা এক্সপায়ারি হয়েছে হচ্ছে জুন 2025-এ, আর এখন দেখছেন। জি জি। তো এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে কেন? আসলে এখন তো না, এটা 25। ভাই কি নাম আপনার? দয়া করে এলোমেলো কথা বলবেন না। আর আপনার দৃষ্টিতে কি? আমার দৃষ্টিতে এটা অনেক, বাট এটা আমার একটা কাস্টমার দিয়ে আমরা আসলে ওইভাবে মানে ওইভাবে দেখে নেওয়া হয়, রাখাই হয়নি। গত 15 দিন আগে হবে আমাদের কাস্টমার কেন অনেক ওষুধ নিয়ে গেল, বলে নিয়ে গেছে রেখে গেল, কিন্তু ইনসুলিন আপনাকে ফেরত দিয়েছে, এটা কিভাবে প্রিজার্ভ করতে হয়? না উনি ওই যে ফ্রিজে রাখছে, তারপর অনেকগুলো নিছিল আইস ব্যাগ যে আপনার ছোট ছোট আছে ওইটার সাথে করেছিল আর কি। ওই আমাদের আছে এক্সট্রা আমরা রেখে। আপনার তো ভাই এই প্রতিষ্ঠান চালানোর আসলে না, এটা তো ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান। আপনাকে একজন দিয়ে গেল, সে তার বাসায় কিভাবে এটাকে না উনি ইনসুলিনের যে ইয়াগুলো আপনার এদের প্লাস্টিকের যে কিউব ওটার সাথে করে নিয়ে আসছিল, নিয়ে গেছিল অনেকগুলো, ওই ওটার সাথে করে নিয়ে আসে, সেই কারণেই রাখা। বাট ওইটা ওইভাবে আমরা চেক করে রাখি রাখেন নাই? না মানে ওইভাবে রেখে না, আরো এই সাদা কাগজ দেন, উনি লিখিত বক্তব্য দিবেন। ঔষধের ব্যবসা কিন্তু রসিকতা না। না এটা সেনসিটিভ জিনিস, রসিকতা। আপনি বুঝতে পারছেন সেনসিটিভ জিনিস? জি। আপনাকে ইনসুলিন দিয়ে গেছে, আপনি সেটা ডেট চেক করে রাখেননি, আর আপনি রাখবেন তার কাছে রাখবেন কেন? আপনি বিক্রয় করে ফেলছেন ইনসুলিন, তার কাছ থেকে আপনি রাখতে পারবেন না, কোনো সুযোগই নাই। এটা স্যার আমরা তো রাখতে চাই না, এলাকা পরিচিত কাস্টমার সবাই আসে দেখতে। এই কারণেই বলছি আপনার এটা ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান, এটা আসলে বন্ধ থাকা উচিত। বিএসটিআই, আপনার নাম কি? আমার নাম স্বামী হলদার। এই এই প্রতিষ্ঠান কি আপনার? আমার আরেকজন আছে। স্পেশালি এই প্রোডাক্টটা বিএসটিআই টেস্ট করেছিল। জি। হাইড্রোকুইননের মাত্রা এখানে যেটা বলা আছে 0.5, এটা 2700 গুণ বেশি পেয়েছে। বুঝতে পারছেন কোথায় আছেন? তো এই জিনিস আপনি কিভাবে করবেন, বিক্রি করার জন্য সংরক্ষণ করবেন? আপনি যেটা বলছেন এই নলেজ ছিল না, এটা ছিল না, এটা আপনি ব্যবসা করেন, এই নলেজ কার থাকতে হবে? মানে প্রোডাক্ট সম্বন্ধে স্যার এটা তো আপনার একটা নলেজ থাকলেই হবে, বাংলাদেশে তৈরি কিনা, যদি বিদেশ থেকে আসে এটার ইম্পোর্টার আছে কিনা। আপনার বেশি নলেজের তো দরকার নাই, আপনি এই নলেজটাই রাখেন। এই হাইড্রোকুইনন দিলে, এই অতিরিক্ত মাত্রার হাইড্রোকুইনন ব্যবহার করলে মানুষ হয়তো খুব অল্প সময়ের জন্য ফর্সা দেখাবে, কিন্তু তার স্কিন তো নষ্ট হয়ে যাবে, তার তো দীর্ঘমেয়াদী সমস্যা হবে, তার কিডনি এফেক্টেড হবে। এ তো মানে সব ধরনের অপরাধী সে করছে।
এটা আপনার সার্জিক্যাল যে ডিটেইলগুলো এগুলো তো আপনার কখনই পাই না। আর আপনি বললে আমরা এটা রাখবো না। আমি বলার কি না, না, আইনি নিষেধ করা আছে। ওই তো আপনি তো আইনিতে বলেন, আমি তো এটা নিয়ে গেলাম। কিন্তু আপনার সার্জিক্যাল স্যার আপনি সারা আমাদের বাংলাদেশ পরামর্শ কোথাও হলো কিন্তু আপনি এটা আইন মেনে আপনাদের- চলবেন। হ্যাঁ, সেটাই, কিন্তু স্যার এগুলো সার্জিক্যালই জানে। কারণ আপনি বললে আমরা কোম্পানিকে বলবো। আপনারা যখন নিয়ে বন্ধ করবেন ওরা অল্টারনেট ব্যবস্থা করে দিবে। যে কোম্পানি তথ্যগুলি দিবে আপনি সেটাই রাখবেন। আপনি কোনটা রাখেন আমি জানি, আপনার যেটা লাভ বেশি হয় আপনি রাখেন সেইটা। আমি বলি সেটা হচ্ছে থেরাপিউটিক ইন্ডিকেশন যেটা থাকবে, মানে এই জিনিসটা ব্যবহার করলে আমার এই রোগটা ভালো হবে, সেটার জন্য ডিএআর নাম্বার লাগবে। ওকে, মোরগজাত পণ্যে যেটা আপনার মানুষের শরীরে ব্যবহার করবে সেখানে উৎপাদন মেয়াদ, খুচরা মূল্য সবকিছু থাকতে হবে। বুঝতে পারছেন? জি। এটা ভোক্তার অধিকার, এটা জানতে হবে ভোক্তার ইসের। আপনার এগুলি সব হচ্ছে একটা বিদেশি কারেন্সিতে দাম লেখা। আপনি এটা কত বিক্রি করবেন? এটা কে নির্ধারণ করছে? আপনি তো ভাই বাংলাদেশের আইন অনুযায়ী এটার মূল্য নির্ধারণ করতে পারবেন না। এটা করবে হচ্ছে যেটা বাংলাদেশ সরকার, বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে যেটা উৎপাদন হয়, উৎপাদনকারী সেটা মূল্য বলে দিবে। যেটি আমদানি হয়ে আসে সেটি আমদানি কারক মূল্য বলে দেবে। আপনার বলার কোনো সুযোগ নাই। তারপরে যে জিনিসটা আপনার ধরেন এটা নকল, এটা লাইবিলিটি কে নিবে? আপনি নিবেন? এটা এটা একদম সরাসরি বিএসটিআই চেক করে বের করেছে যে এটার মধ্যে যে হাইড্রোকুইননের কথা এখানে বলা আছে, হাইড্রোকুইননের কথা যে বলা আছে সেটা পারমিজিবল যে লিমিট রয়েছে সেটার থেকে 2700 গুণ বেশি। এবং আপনি এটা কোথায় পেয়েছেন? স্যার এগুলো যে ইম্পোর্টার সাপ্লাই আছে ওরা এসে দিয়ে দেয় আর কি, মানে ইম্পোর্টারের নাম কি? এরকম সাপ্তাহিক আসে তো জানি আপনি ওটা, আমি তথ্য সংগ্রহ করে দিয়ে ভাবেন যখন ওরা নিতে আসে। এটা মৌলভীবাজারে উল্টাপাল্টা প্রোডাক্টের সঙ্গে, যেগুলি আর কি বৈধ, বস্ত্রর সঙ্গে, কাপড়ের সঙ্গে, এটা ভেতরে এটা চোরাই পথে আসে। এটার কোনো বৈধ আমদানিকারক নাই, আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখেন। এগুলির কোনো বৈধ আমদানিকারক নাই। কিন্তু আপনারা বেশি লাভের আশায় এই অনৈতিক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছেন। এগুলির কোনো বৈধ আমদানিকারক নাই। এগুলি চোরাই পথে এই ঔষধগুলি আসে আর আপনারা বাংলাদেশের মানুষকে এগুলি ব্যবহার করতে বাধ্য করছেন। প্লিজ প্লিজ, কোন ডাক্তার এটা প্রেসক্রিপশন করেছে? না, স্কিন সানলাইটটা লিখে, এটা স্কিন সানলাইটটা স্কিনের ডাক্তার লিখে, এটা আমরা স্কিন সানলাইট বা ওভাবে লিখে নাই তো, এটা তো বৈধ ওষুধ না, ডাক্তার লিখবে কেন? এরপরে বিষয় হলো যে আপনি এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ইনসুলিন, সেটা আপনি আরেকজনের কাছ থেকে নিয়েছেন, আনঅথরাইজড পারসন। তিনি কোনো মেডিকেল পার্সোনেল নয়, না তিনি এই না না, আমার কথা যেগুলি বলছি আমি, আপনি সেগুলি শোনেন। ঠিক আছে বলুন। যে আপনি বিক্রি করেছেন, আপনার ক্লায়েন্ট তার কাছ থেকে আবার ফেরত নিয়েছেন, তা মেয়াদ উত্তীর্ণ। কোথায় রেখেছেন? রেখেছেন ফ্রিজে, বিক্রির জন্য যেখানে আপনি সংরক্ষণ করেন। না, এটা উনি ক্লায়েন্টের দোষ দিয়েছে, এই কথা গ্রহণযোগ্য হবে না। এখন দোষ আরেকজনের তো চাপিয়ে দিচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এইটা তারপরে ওই যে মূল্য না দেয়া, এই 3 ধারায় আপনাকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা যায়। ইয়ে করেন নাকি? ধারা 37, ধারা 45 এবং ধারা 51। আপনার নাম কি? আমার নাম স্বামী হলদার। আমি আমার ইচ্ছা মতো কোনো কিছুই করতে পারি না। না, আমাকে আপনার position থেকে- আমাকে একটা আইনের ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে আমাকে কাজ করতে হয়। আর আপনি বিজনেস করেন, অবশ্যই আপনার এরেনা মেনে আপনি বিজনেস করবেন। যেগুলি আপনি রাখতে পারবেন না সেগুলি রাখবেন না, এগুলি সব সিজ করবেন, এখানে কিচ্ছু থাকবে না। পত্রিকায় দিছিল এটা যে নিষিদ্ধ কয়েকটার মধ্যে। কিন্তু লাভ যে বেশি হয়, এটা বিক্রি করলে তো অনেক লাভ হয়, এই কারণে বিক্রি করে। বিএসটিআই দিলে কি হবে? বিএসটিআই এর কাজ বিএসটিআই করছে। আপনাকে আজকে আমরা 30,000 টাকা ফাইন করছি 3 ধারায়, না স্যার, এটা এবার বলতো স্যার থেকে রিকোয়েস্ট করেন, এটা আমরা এগুলো 40,000 ফাইন করছি। ধারা 2টা আমলে নেন, 40,000। আর এরপরে জরিমানা দিতে দেরি হলে প্রতিষ্ঠান বন্ধের আদেশ লেখেন। আপনাকে কি কি কারণে ফাইন করেছি আবার বলেন। এক হচ্ছে নিষিদ্ধ দ্রব্য বিক্রির জন্য রেখেছেন, জি ঠিক আছে। দ্বিতীয়ত মেয়াদ উত্তীর্ণ এই জিনিস আপনি বিক্রির জন্য সংরক্ষণ করছেন। জি তৃতীয়ত আপনার এই যে মেয়াদ কাটা জিনিস যেগুলি সেগুলি রাখছেন, এবং ওই যে মূল্য উল্লেখ নাই সেই জিনিস আপনি বিক্রির জন্য, মোরগজাত পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করছেন। এই 3টা অপরাধে 1.5 লক্ষ টাকা আপনাকে ফাইন করা যায়। আমরা সতর্ক করে 40,000 টাকা আপনাকে জরিমানা করেছি।
বুঝতে পেরেছেন? এখন কে আপনাকে ফেরত দিয়ে গেল সেটার মেয়াদ আছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার। এটা সরকার কোনো লোক এখানে নিয়োগ দিবে না সেটাকে এনশিওর করতে। আপনি যদি মনে করেন যে এই জিনিস আপনি করতে পারবেন, আপনার জন্য অন্য ব্যবসা আছে, সেগুলি করেন। ঠিক আছে, কেন বলবো এটা বলতে এগুলো রাখবো না, এটা আমি ডেফিনেটলি রাখবেন না।